তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাছি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। স্কুলেতে যখন যাবে পর্দায় করে বের হবে, কলেজেতে যখন যাবে পর্দা করে বের হবে। তার সাথে করবে তুমি, তার সাথে পড়বে তুমি মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ কষ্টের কথা, বলবে না কেউ দুঃখের কথা মায়ের কাছে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে,
তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না খো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। পুরুষ হোক কিংবা মহিলা হোক, নর কিংবা নারী, সে যেই হোক না কেন, ওয়াহুয়া মুমিন, আর যদি সে মুমিন হয়, ইমানদার মুমিন হয়, তাহলে তার আমলটা যাকারিন ওয়া উনসা ওয়াহুয়া মুমিন, সে যদি ভালো কর্ম করে, ভালো আমল করে, তাহলে তাকে প্রতিদান দেওয়া হবে। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى, কেউ যদি নেক আমল করে, ভালো কর্ম করে, সে ইমানদার আপনার কিনা নর কিংবা নারী হোক, তাহলে শর্ত হলো তাকে মুমিন হতে হবে। আল্লাহ এখানে মুমিনটাকে জুড়ে দিলেন কেন? তিনি তো মুমিন কথাটা না লাগাতে পারতেন, বলতে পারতেন যারা নেক আমল করবে ছেলে কিংবা মেয়ে, কিন্তু না না না, মায়েরা বোনেরা আমার, কথার দিকে কান লাগান। পৃথিবীতে আল্লাহ অনেক ধর্মের লোককে আল্লাহ পাঠিয়েছেন। আপনার চোখের সামনে আছে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, বৌদ্ধ, সবাইকে আল্লাহ বানিয়েছেন। দেখবেন হিন্দুরাও পর্যন্ত দান করে, সাদকা করে। আপনার মাদ্রাসায় 1 লাখ টাকাও পাঠাতে পারে, আপনাকে দান খয়রাত করতে পারে। আপনি একজন অসহায় মহিলা, আপনাকে 200-300 টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, এটাও কিন্তু ভালো কাজ। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াহুয়া মুমিন, শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। তবে দুনিয়াতে হিন্দু যারা আছে, আপনার খ্রিস্টান যারা আছে, তারাও তো ভালো কাজ করতে পারে, কিন্তু ওরা কিন্তু জান্নাতে যাবে না, ওরা কিন্তু জান্নাতে যাবে না। তাহলে কি তারা প্রতিদান পাবে না? মুফাসসিরগণ বলছেন ওরা প্রতিদান কেমন পাবে? দুনিয়াতে যেমন লোকটার উপকার করেছে, আল্লাহ তাকে দুনিয়াতে তার ভালাই দিয়ে দেবে। মনে করেন আপনি স্কুলে যান, বোন আপনি কলেজ স্কুলে যাচ্ছেন, আপনার বান্ধবী ধরলেন হিন্দু আছে, অনেক মেয়ের বান্ধবী কিন্তু হিন্দুর সঙ্গে বান্ধবী সম্পর্ক থাকে, এটা থাকতে পারে, খারাপ কিছু নয়। আপনাকে ওই বোনটা হেল্প করে, ওই হিন্দু বোনটা আপনাকে সাহায্য করে, আপনাকে আপনার প্রজেক্টের মাধ্যম দিয়ে, আপনার কি নাম সাবজেক্ট আপনাকে দিয়ে, বই দিয়ে, টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো, এর বদলা কি আখেরাতে পাবে না? তো না না, সে আখেরাতে বদলা পাবে না। কেন ওই বোনটা পাবে না? কারণ সে মুমিনা মেয়ে নয়, ইমানদার মেয়ে নয়, এই জন্য সে তার বদলাটা কি হবে? মুফাসসিরগণ বলছেন দুনিয়াতে সে বদলা পাবে। তাহলে মেয়েরা যদি ভালো সৎকর্ম করে, তারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা ভালো কর্ম করলে জান্নাতে প্রবেশ করবে, এবং অনুপরিমাণ তাদের কোনো কিছু লুকায়িত থাকবে না, সব সেই বিচারের মাঠে ফায়সালা হবে, সব পেয়ে যাবে। তাহলে ভালো কর্ম কোনটা? মা বোন কান লাগান, এদিকে অনেক কথা বলছেন, ভাত ভাত করছেন, এদিকে কান লাগান। কি বলছি দেখেন, আপনি ভালো কর্ম দুনিয়াতে করেছেন, কোনটা ভালো আপনি কর্ম করেছেন?
আগেকার মা বোনদের আর বর্তমান মা বোনদের পার্থক্য আছে। যেমন আগের বক্তা বললে যে পর্দা নিয়ে পার্থক্য ছিল, বুড়ি মেয়ে আগেকার মেয়ে হলে একটু আড়াল দিয়ে থাকতো, আর এখনো দেই না দেওয়া লয়। এখনকার বর্তমান মেয়েরাও অনেক বুড়ি মা আছে, যারা দাদি নানি আছে, ওরা ঢাকার চেষ্টা করে, কিন্তু আর নাতনিকে ঢাকতে দেয় না, ওর নাতনিকে ঢাকতে দেয় না। বুঝেননি আপনি? বাস ট্রেনে যাবেন তো বাস ট্রেনে যদি দেখা যায় তো অনেক দাদি নানিকে দেখবেন একদম বহুরূপীর মতন এত সুন্দর করে ও বাসে উঠে, তো নাতনিকে একদম কি বলবো যে বাংলাদেশের বর্ডার করে উঠাই। বাংলাদেশের বর্ডার বুঝেন? বাংলাদেশের বর্ডার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু দেখা যায় যে ওটা বাংলাদেশ। তো আপনার নাতনি, তাকে আপনি উঠাচ্ছেন, তা আমি বলছি হ্যাঁ গো নানি, ও দাদি। আপনি যে 60 বছরের বুড়ি মা, খিসমিস হয়ে গেছে আপনার বয়সটা, এত সুন্দর করে সেজে আছেন, তো নাতনিটা যে কত সুন্দর করে সেজে, মানে এত সুন্দর করে চুলকে উড়িয়ে লিপস্টিক লাগিয়ে আর আল্লাহ খাল্লা এত সুন্দর করে পড়ে আছে, তো তোকে দেখবে না তোর নাতনিকে দেখবে বল? তো বলছে ঠিকই তো, আমাকে তো দেখবে না, আমার নাতনিকে দেখবে। কথাটা কিন্তু খারাপ নয়। তো আপনি দুনিয়াতে কি ভালো কর্ম করেছেন? কি কর্ম করেছেন আপনি? ভালো কর্ম আপনি দুনিয়াতে কেমন করেছেন? একটা হাদিস আপনাকে নিয়ে যায় ভালো কর্ম কোনটা। আল্লাহ রাসূলের কাছে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন থেকে খাইনি, অনাহারে আছি, যদি আমাকে আপনি কিছু খেতে দেন, যদি আপনি আমাকে দিতেন, তাহলে আমার খাবারটা নিবারণ হতো, আমি তৃপ্তি পেতাম। বিশ্বনবী বললেন, তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আমার বিবিদেরকে বলো ওখানে কোনো খাবার আছে কিনা। সবাই যাওয়ার পরে মেয়ে যখন ওই লোকটা যখন বিবিদের ঘরে গেল, বিশ্বনবীর বিবিদের ঘরে দিয়ে বলছে কোনো খাবার নাই। লোকটা নিরুপায় হয়ে তিনি আবার ঘুরে আসলেন। ঘুরে আসার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। এবার বিশ্বনবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুযিফু হাদা, ও আমার সাহাবীরা, তোমরা কি এই লোকটাকে কেউ মেহমানদারি করবে? কেউ কি আছে যে এই লোকটাকে একটু আত্মীয় আপনার করবে, তাকে মেহমান হিসাবে নেবে, মেজবানদারি করবে? কেউ না বলে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। সেই সাহাবীটার নাম কি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকটার খিদমত করব, আপনি আমাকে দেন। অথচ আবু তালহা এখন পর্যন্ত জানে না যে আমার বাড়িতে কে আছে, অথচ দায়িত্ব নিলেন। কেন? এটা বিশ্ব নবীর মেহমান। দিয়ে বাড়ি যাওয়ার পর এবার বলছে, বিবি রে, বাড়িতে কি কোনো খাবার আছে? আমি বিশ্ব নবীর মেহমান নিয়ে এসেছি। বিবি বলছে, স্বামী রে, বাড়িতে তো 2টা ছেলে আছেন, এই 2টি তোমার বাচ্চার খাবার ছাড়া আর বিকল্প কোনো খাবার নাই। এটা একমাত্র তোমার ছোট, আমারও খাবার নাই, তোমারও খাবার নাই, শুধুমাত্র এই ছোট 2টার বাচ্চার খাবার আছে, আর বিকল্প কোনো খাবার নাই। এবার স্বামী যুক্তি করছে, স্বামীকে বলছে, বিবি রে, এটা তো হবে না, কোনোদিন হবে না, কারণ আমি বিশ্বনবীর মেহমানকে বাড়িতে ঢুকিয়েছি, অতএব যেমন করে হোক মেহমানদারি করতে হবে। এবার বলছে, বিবি রে, এক কাজ করো, বাচ্চাদেরকে তোমরা 2টাকে ঘুমিয়ে যাও, যখন বাচ্চারা কান্নাকাটি করবে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে। মা তাই করলো, আপনার বিবি তাই করলো, বাচ্চা 2টাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দেওয়ার পর এবার যে রুটিটা পাকাবে, কিছু খাবার রেডি হলো, রুটি পাকানো হলো। এবার রুটি পাকাচ্ছেন, সম্পূর্ণ বিবি রুটি পাকিয়ে দেওয়ার পর এবার মেহমানকে বসাচ্ছে। নিয়ম হচ্ছে মেহমান যেমন খাবে, আগেকার নিয়ম ছিল মেহমান যেমন খাবে তার সাথে মেজবানও খাবে, মেহমান যেমন খাবে মেজবানও খাবে। কিন্তু হাই পুরা কপাল, হয়তো মাত্র 2টা রুটি হয়েছে, আর কোনো রুটি নাই। এ তো একটা মানুষের খাবার, আমি কি করে খাবো? এই জন্য বিবিকে বলছে, বিবি রে, যখন আমরা খেতে যখন বসবো রে, তখন চেরাকটা টিপ 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 করে জ্বলবে, আর টিপ 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 যখন জ্বলবে তখন চেরাকটা ওই আপনার একটু
আলো বাড়াতে বাহানা টাল বাহানা করতে গিয়ে, একটু অভিনয় করতে গিয়ে একদম নিভিয়ে দেবে, আর ধরাবার কোনো কৌশল থাকবে না। তখন তার কি করলো, মেহমান বসলো খেতে, মেজবান আপনার খেতে বসলো। এমন সময় বিবি একটা নাটক করলেন, অভিনয় করলেন, আজকে মেহমানকে খুশি করতে হবে। এই জন্য সে আস্তে করে চারাকের কাছে গেল, প্রদীপের কাছে গেল, আস্তে আস্তে করে নিমিয়ে দিল। এবার বলছেন খান। এবার দুজনেই খেতে আছে। আপনার মেজবান আবু তালহা কিন্তু আপনার খাচ্ছে না, শুধুমাত্র মুখখানটাকে নড়াচ্ছেন, এম করে নড়াচ্ছেন। আর এদিকে আপনার মেহমান ঠিক খাবার খেতে আসে, পরিপূর্ণ করে খেল, মেহমানকে এত সম্মান দিল। মেহমান বলছে আলহামদুলিল্লাহ, আমি পরিতৃপ্ত হয়ে গেছি, আমার খাবারতে পেট ভরে গেছে। বাড়তে খাবার নাই। আর আজকালকার তো খালি ভাবতে হয় যে বাড়িতে নিয়ে যাব, বিবি কি বলবে রে। এরকম হচ্ছে। মসজিদে যখন থাকতাম তো খুব টেনশনে থাকতাম, কাকে পাঠাবো মেজবান, কাকে পাঠাবো, এই লোকটা এসছে তো কার বাড়ি পাঠাবো, চিন্তায়। ওকে বলছি নিয়ে যান, বলছে কে জানে যে খেতে দিবে কি না দিবে। মানে আগেকার মেয়ের পার্থক্য, আগেকার মেয়েরা কি হতো, বলতো যে আমি খাওয়াবো, আসুক ফকির মিসকিন। আমার মায়ের কথা বলি, আমার মা এখনো যদি কোনো ফকির মিসকিন পায় তো বাড়িতে যদি থাকে আর যদি বলে যে খাবো, কিংবা নিজে থেকে বলতো যে আজকে দুপুরে এসো খেয়ে চলে যাও, এতে কোনো দ্বিধাবোধ করতো না। যে মা এখনো নিজে, আমরা হয়তো গ্যাস মানে ব্যবহার করছি, গ্যাস চুলা ব্যবহার করছি, এখনো আগেকার যেগুলো মা বুড়ি মা আছে দেখবেন, ওরা চুলা দিয়ে কত কষ্ট করে ফু দিয়ে ধোঁয়া উড়িয়ে কত কষ্ট করে রান্না করে ফকির মিসকিনকে খাওয়াচ্ছে। আর এখনকার মেয়েরা হয়ে গেছে মডার্ন, খাওয়াবে না, ভাত রাঁধছে তো মেপে মেপে দে, এই দুটা করে যাতে কেউ এলে না জুটে। কিন্তু আগেকার মা বোনে এরকম ছিল না। আরে একটা হাঁড়িতে চুলো জ্বালিয়েছে, সম্পূর্ণ ভাত ভর্তি করে রান্না করেছে, একজন দুইজন চারজন করে খেয়েছে, এতে কোনো ক্ষতি হয়নি। আর আজকালকার মেয়েরা খাবার ফকির মিসকিন। আর কথাটা আছে, যেমন পাটের শাক তেমন লাকড়ি। পাটের শাকের লাকড়ি কেমন লাগে, পাটখুড়িতে করো না আপনাদের এদিকে পাটের শাকের লাড়ে, যেমন পাটের শাক তেমন লাকড়ি, যেমন খুঁটা তেমন খুঁট বেড়া। তো স্বামীও যেমন বিবিও তেমন। আগে বিবির পারমিশন নিচ্ছে তারপরে নিয়ে যাচ্ছে, কিন্তু না। দেখেন আবু তালহার জীবনীটা আপনি ভালো করে লক্ষ্য করুন, একবার ভালো করে তাকান। ভালো কর্ম কাকে বলা হয়? এই কর্মটা এমনই কর্ম, বিশ্বনবীর কাছে সকালে আবু তালহাকে বলছেন, আবু তালহা স্বয়ং আল্লাহ তোমাদের এই দৃশ্য দেখে হেসেছেন। তো আল্লাহ তাআলা নিজেই হেসেছেন। সূরা হাসরের 9 নম্বর আয়াতে আয়াতটাকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজে হেসেছেন যে এরা স্বামী স্ত্রী দেখেন মেহমানকে খুশি করার জন্য নিজে না খেয়ে, সন্তানদেরকে না খাইয়ে আল্লাহ রাসূলের মেহমানকে প্রতিপ্ত করেছে। ভালো কর্ম, ভালো কর্ম আপনি করেছেন? করেননি? কিছু করেন, ভালো কর্ম করবেন তো ভালো কর্মের আপনি ফলাফল পাবেন। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে করবেন পারবেন। এবার আল্লাহ কি বলছেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যে অনুপরিমাণ নেকিটা করবে, বিন্দু পরিমাণ যদি তোমরা নেকিটা করো ওটা তোমরা দেখতে পাবে। দুনিয়াতে যদি বিন্দু পরিমাণ তুমি পাপ করো রে, ওটাও তোমরা দেখতে পাবে, কোনো কিছু লুকায়িত থাকবে না। অনেক সময় আমরা মনে করি অক্সিজেনগুলো আমরাকে দেখতে পাই না, তো কণা কণা কেমন কেমন, যাদের আপনাদের এই দিকে উত্তর দিনাজপুরের দিকে টিনের কিন্তু বাড়ি আছে অনেক জায়গায়, টিনের যখন ছোট ছোট ফুটা থাকে ওগুলো যখন বের হয় দেখবেন আপনার সূর্যের রশ্মি আসে, তার মিডিলে দেখবেন অনেক কণা 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 দেখা যায়। এমনকি রাত্রে যখন লাইট মারবেন, তো লাইট যখন মারবেন লাইটটাকে যদি আপনি এইভাবে হিলান দেখবেন অনেক কিছু উড়ার চেষ্টা করে, বিন্দু বিন্দু কণা পরিমাণ দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আপনি কিনা অনুপরিমাণ যদি সে কোনো বান্দা বান্দি ভালো কাজ করে থাকে ওটা বিচারের মাঠে কিয়ামতের দিন সে দেখতে পাবে। আর অনুকোনা পরিমাণ যদি সে পাপ করে, অন্যায় করে, ওটাও সেই দিন সে দেখতে পাবে। ভালো কাজ করেন, সৎ কর্ম,
দুনিয়াতে যেমন করবেন তেমন পাবেন, ওটা পরে বলবো, তাকে দু একটা হাদিস বলে নি। ভালো কর্ম আপনি দুনিয়াতে কেমন করবেন, কি করেছেন আপনি বিপদে পড়েছেন, ধরেন কোনো কাজে বিপদে পড়েছেন, তো আপনি এরকম বলতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তো উমুক কাজটা ভালো করেছি, তো উমুকের কাজের বিনিময়ে আল্লাহ আমার কাজটা সহজ করে দাও, এরকম আপনি কোনোদিন করেছেন? ভালো কাজ পাশের বাড়ির কেমন করে 12টা বাজাবো ওই চিন্তায় আপনি আছেন নাকি? পাশের বাড়ি যে আছে ও বলছে কেমন করে সুখে ভাতে খাচ্ছি, ওটা তো দেখবো। লাস্টের বেলা কখনো পানি চালিয়ে দিছে? হ্যাঁ, রাস্তাতে চালাই না, এরকম তো আছে, রাস্তা দিয়ে যেতে পানি চালাচ্ছে। আপনার এদিকে না, এদিকে আপনাদের মা বোন আপনারা সব ভালো। আমাদের মুর্শিদাবাদের রাস্তাতে চলে যেতে কে পানি ফেললি রে, কে জানি কে ফেললে, মানে এখনো হাঁটতে দিবে না, আকাম করবে ওর। তা আপনি জীবনে তো ভালো কাজ করেননি, ভালো কাজ করতে শিখুন। এবার কেমন ভালো কাজ? বুখারীর হাদিস, রাবি হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন বানি ইসরাইলদের ঘটনা। বানি ইসরাইলদের ঘটনা, তিন বন্ধু তারা আপনার কিনা সফর করছেন, দূর সফরে গিয়েছেন আপনার মরুভূমি প্রান্তর, এমন ভাবে তারা সফর করেছে, এমন সময় প্রবল ঝড় হাওয়া, প্রবল বেগে ঝড় হাওয়া বইছে, ঝড় বইতে 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 এমন সময় দেখা গেল তারা নিজেকে বাঁচানোর জন্যে একটা গর্ততে তারা আশ্রয় নিয়েছে। আর আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি দেখেন পরীক্ষা, এমন সময় বড় পাথর এসে ওই গর্ত বা গুহাটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল, আর কোনো পৃথিবীর আলো পায় না। আপনি যদি ওরকম বিপদে পড়েন, আর নাই আলো নাই কিছু না, তা আপনি থাকতে পারবেন না, তো মরে শেষ হয়ে যাবেন, কেউ খোঁজ পাবে না। এমন জায়গা মরু প্রান্তর, মানুষ নাই, কিছুই নাই, কে ডাকলে পাবে? বর্তমানে ফোন হলে আপনি ফোন করবেন, ভাইরে আটকে গিয়েছি রে, আয় তাড়াতাড়ি উদ্ধার কর। কিন্তু এমন একটা সময় বানি ইসরাইলদের ঘটনা, 3টা বন্ধু আটকে গেছে গর্তের মধ্যে। তো এমন হয়েছে আপনার কিনা পাথর, বড় পাথর এসে জামটা বন্ধ করে দিয়েছে, 3 জন মিলে ঠেলছে, পারছে না, কত বড় যে পাথর আছে, চেষ্টা করেও পারছে না। এবার একে অপরকে বলছে, ভাই রে দুনিয়াতে কি তোরা ভালো কর্ম করেছিস, ভালো কাজ যদি করে থাকিস তাহলে ওগুলো আল্লাহর সামনে তুলে ধর, আল্লাহকে বল, দেখা যাক আল্লাহ পাথর সরাই কিনা। কি করবে? একজনা বলছে, হ্যাঁ রে আমি একটা ভালো কাজ করেছি, মানুষের একটা উপকার করেছি। কি উপকার? তো উপকারটা হচ্ছে যে আমি মা বাপের খিদমত করেছি, যা করি আর না করি বাপ মায়ের খিদমতটা আমি খুব পারদর্শী। কেমন আমি মা বাপের খিদমত করতাম? আমি তো ছিলাম রাখাল, গরু চড়াতে যেতাম দূরে পারে, গরুকে ছাগল আপনার কিনা চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমি গাই থেকে গরু আপনার কিনা বাট থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার বৈশিষ্ট্য ছিল, আমিও খেতাম না, আমার বিবিকেও খেতে দিতাম না, আমার সন্তানদেরকে খেতে দিতাম না, আগে আমার মা বাপকে খাওয়াতাম, এরপরে আমরা এবং আমার সন্তানদেরকে খাওয়াতাম। এটা প্রতিদিন ছিল আমার কাজ। কিন্তু একদিন বন্ধুরে এমন সময় একটা বিপদ ঘটলো, বহু দূরে প্রান্তরে চলে গেছি, রাত অনেক গভীর হয়ে গেছে, রাত অনেক গভীর হয়েছে, অনেক রাত্রিতে বাড়ি ঢুকলাম, গিয়ে দেখছি মায়ের জন্য সেম একই রকম দুধ দহন করেছে। এবার মায়ের সামনে নিয়ে যাচ্ছে, দেখছি তো মা বাবা ঘুমিয়ে আছে, আর ঘুমানো মানুষকে কিন্তু জাগানো যাবে না, মা বাপ সুন্দর করে ঘুমিয়ে আছে। আমি মায়ের কাছে গ্লাসটা এইভাবে ধরে আছে, যতক্ষণ পর্যন্ত আমার মাকে পান না করাবো, যতক্ষণ পর্যন্ত আমার আব্বাকে পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে দিব না। এবার সন্তানেরা কান্নাকাটি করে, আব্বা
আপনি আমাকে দেন, কান্না খিদে লেগেছে কিন্তু আমি দিচ্ছি না, কারণ মা এমন একটা জিনিস, বাপ এমন একটা জিনিস, পৃথিবীতে বাপ মানে তো আপনার কোনো সম্মান নাই, কারণ বাপ মাটা খুব দামি জিনিস, মা বাপ একটা ইজ্জতের জিনিস বন্ধুরে। অথচ যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে আমরা কিন্তু বাপ মায়ের কিন্তু খিদমত করে না, মাকে দূরে ঠেলে দে, মাকে অবহেলা করে। কিন্তু এটা যদি আপনি করেন জানেন কোনোদিন আপনি জান্নাত লাভ করতে পারবেন না, কারণ মা বাপ কলা জান্নাতুকা ওয়া নারুকা, মাই হলো জান্নাত, মাই হলো জাহান্নাম।